এই যে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। গভর্নর কি নাম? ডিজেল ইঞ্জিন আর পেট্রোল ইঞ্জিনের ভিতরে পার্থক্য কি? ডিজেল ইঞ্জিনে হাই প্রেশার পাম্প এবং ইনজেক্টর থাকবে, তাই না? চলে যাব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যাকে ইঞ্জিনের প্রাণ বলা হয়। এটার নাম কি? পিস্টন। এটার নাম কি? পিস্টন। এটার নাম কি? ইনজেক্টর। কি নাম? ইনজেক্টর। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ এবং দূর প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হুজাইফা, অটোমোবাইল, ষোলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ষোলকুপা ঝিনাইদহ। আমাদের এই ষোলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটা মূলত ক্লাস 6 থেকে 8 পর্যন্ত এবং ইন্টারমিডিয়েটের ক্লাস নেওয়া হয়, এবং ক্লাস 9 থেকে ট্রেড আছে আমাদের 4টা: অ্যাপারেল, ম্যানুফ্যাকচারিং, অটোমোবাইল, কম্পিউটার এবং ফার্ম মেশিনারি। ছাত্ররা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত সাধারণ শিক্ষার মতো শিক্ষা গ্রহণ করে এবং পাশাপাশি কম্পিউটার এবং কর্মমুখী প্রকৌশলী বাধ্যতামূলক থাকে। এবং একটা ছাত্র যখন ক্লাস 9-এ ওঠে তখন থেকে সে তার নিজস্ব পছন্দের মতো একটা ট্রেড বেছে নিতে পারে। তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা প্র্যাকটিক্যাল ইঞ্জিনের ভিতরে কি কি জিনিস থাকে এবং কি নাম, কোনটার কি কাজ, সেটা শিখবো। ঠিক আছে? আজকে ইঞ্জিনের ভিতরে একদম আমরা ওভারঅলিং করে ফেলেছি। একদম অনেক জিনিস আছে এখানে। প্রায় ইঞ্জিনের প্রায় কয়টা 40 থেকে 50টা জিনিসের নাম জানবো। এটা কি ইঞ্জিন? ডিজেল ইঞ্জিন। কি ইঞ্জিন? ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন আর পেট্রোল ইঞ্জিনের ভিতরে পার্থক্য কি? ডিজেল ইঞ্জিনে হাই প্রেশার পাম্প এবং ইনজেক্টর থাকবে, তাই না? আর পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকবে আর কার্বোরেটর থাকবে। এই দুটো জিনিস দেখে আমরা বুঝতে পারবো এটা ডিজেল ইঞ্জিন না পেট্রোল ইঞ্জিন। তো সর্বপ্রথম এই পাশে চলে যাব। এক সাইড থেকে কোনটার কি নাম এবং কোথায় তার অবস্থান। এটার নাম কি? হেড গ্যাসকেট। তার আগে আমাকে হেড চিনতে হবে। এটার নাম কি? সিলিন্ডার। সিলিন্ডার ইঞ্জিন হেড। ঠিক আছে? এটার নাম কি? ইঞ্জিন হেড। ইঞ্জিন ব্লক আর ইঞ্জিন হেডের ভিতরে থাকে হেড গ্যাসকেট। এটা কি করে? ইঞ্জিন হেড এবং ব্লকের ভিতরে যেন লিক না করে, আমাদের যে চার্জ, এয়ার ফুয়েল মিক্সার অথবা শুধু বাতাস যেন লিক না করে, এই জন্য এই হেড গ্যাসকেটটা ইউজ করা হয়। ঠিক আছে? এরপরে চলে যাব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যাকে ইঞ্জিনের প্রাণ বলা হয়। এটার নাম কি? পিস্টন। এটা নাম কি? পিস্টন। পিস্টনটা কি করে? আমার লাইনারের ভিতরে ওঠানামা করে। আর এর উপরেই কিন্তু আমার কি কম্বাসন চেম্বার আছে এবং কম্বাসন হয়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে? এটার নাম কি? পিস্টন। পিস্টনের সাথে থাকে রিং থাকে। 2 ধরনের রিং থাকে আমাদের ইঞ্জিনের ভিতরে। পিস্টনের সাথে 2 ধরনের রিং থাকে। ঠিক আছে? একটা নাম হচ্ছে কম্প্রেশন রিং, আর একটা হচ্ছে অয়েল স্কেপার রিং। ঠিক আছে? কম্প্রেশন রিংয়ে দেখেন 2 সাইডে কাটা আছে, গ্যাপ আছে, দেখছেন? দেখা যায় গ্যাপ আছে। এই গ্যাপ 3টা আছে, কিন্তু 3টা একই পজিশনে লাগায় না, 3টা 3 পজিশনে লাগায়। একটা যদি এই পজিশনে লাগাই, আরেকটা এই পজিশনে, মানে 360 ডিগ্রিকে যদি আপনারা 3 ভাগ করেন, সেই 3 ভাগ করে এভাবে লাগাতে হবে। ঠিক আছে? যদি 3টা যদি একই দিকে লাগান কি হবে? 3টা সাপোজ একই দিকে লাগালে আপনার এর ভিতরে 3টা একই জায়গায় হয়ে গেল, এই পাশ দিয়ে লিক করবে। ঠিক আছে? তাহলে কয় ধরনের রিং থাকে? 2 ধরনের। একটা কম্প্রেশন রিং আর একটা অয়েল স্কেপার রিং।
এটার নাম হচ্ছে কানেক্টিং রড। কি রড? কানেক্টিং রড। কানেক্টিং রড পিস্টন এবং ক্র্যাঙ্কশ্যাফটের সাথে সংযোগ, তাই না? পিস্টন এবং ক্র্যাঙ্কশ্যাফটের সাথে কি থাকে? সংযোগ থাকে। এই কানেক্টিং রডের দুই প্রান্তে দুইটা বিয়ারিং থাকে। একটা হচ্ছে স্মল অ্যান্ড বিয়ারিং, আরেকটা হচ্ছে বিগ বিয়ারিং। এই যে এটা কি বিগ বিয়ারিং। আমরা বিয়ারিং বলতে বোঝাই শুধু গোল গোল বলের মতো থাকবে, ওটা মানে বিয়ারিং না। যে বিয়ার মানে বহন করে তাকে বিয়ারিং বলে। এটা কি বিগ অ্যান্ড বিয়ারিং। এরপরে আছে গজন পিন। কি নাম? গজন পিন। গজন পিনের কে আটকায় রাখে সার্ক্লিপ। এটা কি সার্ক্লিপ। এই যে সার্ক্লিপ, এটা আটকে রাখে। এরপরে এটার নাম কি? রকার আর্ম। কি নাম? রকার আর্ম। এই রকার আর্ম পুরাটা মিলে রকার আর্ম সেট। এর কাজ কি? এ হচ্ছে আমার যে ভালভ আছে, ইনটেক এবং এক্সজস্ট ভালভ, ওটাকে খুলতে এবং বন্ধ করতে সাহায্য করে। ঠিক আছে। এরপরে আসি ভালভ। এটা কি ভালভ। ভালভের সাথে থাকে হচ্ছে ভালভ স্প্রিং। ভালভ স্প্রিং। এর সাথে থাকে হচ্ছে ভালভ গাইড। ভালভ গার্ড। এটা কি গার্ড। ভালভ গার্ড। ওর উপরে থাকে ভালভ লক। এটা কি ভালভ লক। সবগুলাই ভালভ মেকানিজমের অংশ। এরপর এটার নাম কি? পুশ রড। কি রড? পুশ রড। যে ধাক্কা দেয় তাকে পুশ রড বলে। কি ধাক্কা দিচ্ছে? ক্যামশ্যাফটকে ক্যামশ্যাফটে যে লুব আছে ওই লুব পুশ রডকে ধাক্কা দেয়। আর এই পুশ রড এই রকার আর্মের এক প্রান্ত ধাক্কা দেয় এবং রকার আর্মের অন্য প্রান্ত আমার ভালভকে ধাক্কা দেয়। দিলে আমার কি হচ্ছে? ভালভ ওপেন এবং ক্লোজ হচ্ছে। এটার নাম কি? ইনজেক্টর। কি নাম? ইনজেক্টর। এটা আমাদের ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে জ্বালানি ইনজেক্ট করে। ইনজেকশন দেখছো না? ওটা যেরকম চাপ দিলে ইনজেক্ট করে, ইনজেকশন হয়, এটাও কি ইনজেক্ট করে। এরপর এটা কি? হাই প্রেশার পাম্প। হাই প্রেশার ফুয়েল পাম্প বা হাই প্রেশার পাম্প, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের যে জ্বালানি ফুয়েল ট্যাঙ্ক থেকে এটাকে ইনপুট এসে আমাদের যে জ্বালানি ওই প্রেশারটা বাড়িয়ে দেয়, যেন আমার ইনজেক্টরে ঠিকমতো ইনজেক্ট করে আমার যে ফুয়েলটা আছে ওটাকে কুয়াশা আকৃতি করে। কি আকৃতি? কুয়াশা আকৃতি। এরপর এটার নাম কি? হাই প্রেশার লাইন। এটা হাই প্রেশার এবং ইনজেক্টরের মাঝে থাকে। ঠিক আছে। এরপরে এটা কি? অয়েল সিল। এটা কি? অয়েল সিল। আমাদের যেন ইঞ্জিন অয়েল বাইরে বেরোয় না যায় এই জন্য অয়েল সিল ইউজ করা হয়। শ্যাফটের মাঝখানে, শ্যাফট এবং ফ্রেমের মাঝখানে অয়েল সিল ইউজ করা হয়। এই যে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। গভর্নর। কি নাম? গভর্নর। আমার প্রয়োজন অনুযায়ী যে ফুয়েল কম বেশি করার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটাই কিন্তু আমার টোটাল যে কতটুকু ফুয়েল লাগবে কম বা বেশি, এটা টোটাল আমার কে কন্ট্রোল করে। এরপরে আছে হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফট। কি শ্যাফট? ক্র্যাঙ্ক শ্যাফট। এটাকে ইঞ্জিনের মেরুদণ্ড বলা হয়। কি বলা হয়? মেরুদণ্ড বলা হয়। ইঞ্জিনের মেরুদণ্ড ক্র্যাঙ্ক শ্যাফট। এটা আমার পিস্টনের যে ধাক্কা কানেক্টিং রডের মাধ্যমে এসে এ কী করে? ঘূর্ণন গতি তৈরি করে। ঠিক আছে। আমার রেসিপ্রোকেটিং গতি। রেসিপ্রোকেটিং মানে সামনে পিছনে বা যাওয়া আসা করে যে গতিটা, ওটাকে আমার ঘূর্ণন গতি
রূপান্তর করে, ক্র্যাঙ্কশ্যাফট। এরপরে আছে এটা কি লুব, এটা কি লুব। এটা হচ্ছে আমার বিভিন্ন যে ভালভ আছে বা পুশ রড আছে, ওকে এর টাইমিং করা আছে, ও ধাক্কা দেয়, তাই না? ধাক্কা দেওয়ার কাজে আমার লুব ইউজ করা হয়। এরপরে যে এটা কি লাইনার, কি নাম? লাইনার। এটা আমার ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে থাকে, ঠিক আছে? আর এর ভিতরে থাকে পিস্টন। পিস্টনটা এর ভিতরে কি করে? ওঠানামা করে, ঠিক আছে? ওঠানামা করে আমার যে 4টা স্ট্রোক আছে, সাকশন, কম্প্রেশন, পাওয়ার এবং এক্সস্ট, এই 4টা ঘাত সম্পূর্ণ করে। এর ভিতরে কি করে? এরকম ওঠানামা করে, ঠিক আছে? দেখা যায় এই যে এরকম ওঠানামা করে, এরকম ওঠানামা করে। টিটিসিতে যায়, আবার বিটিসিতে আসে, আবার টিটিসিতে যায়, বিটিসিতে আসে, ঠিক আছে? এরপরে এটা কি এক্সস্ট লাইন। আমাদের যে পুরা গ্যাসটা এই লাইনের মাধ্যমে চলে আসে, ঠিক আছে? এই এক্সস্ট লাইনের মাধ্যমে আমার যে এক্সস্ট, যে আমার যে এক্সস্ট যে সিস্টেমটা আছে, ওই দিক দিয়ে পুরা গ্যাসটা বের হয়ে যায়। এরপরে এটা কি? এটা একটা কভার, কভারের সাথে আছে ভেন্টিলেটর পাইপ। আমার ইঞ্জিনের ভিতরে যেই গ্যাস, ঠিক আছে, বুদবুদ আকারে তৈরি হয়, ওইটা এই গ্যাসের মাধ্যমে গ্যাসটা বের হয়ে যায়। আচ্ছা, এরপরে এটার নাম কি? ফুয়েল ট্যাঙ্ক। এর ভিতরে আমরা ফুয়েল দিই, তাই না? ফুয়েল দিলে এইখানে একটা কি আছে? চাবি আছে, ঠিক আছে? একটা অফ পজিশন, অন পজিশন। এবং এই পাইপের মাধ্যমে আমার হাই প্রেশার যে লাইন আছে, এই হাই প্রেশার লাইনের কি থাকে? সংযোগ থাকে, ঠিক আছে? এটা ফুয়েল ট্যাঙ্ক। এরপরে এই দুটা কি? পিনিয়াম বা গিয়ার, ঠিক আছে? দুইটা গিয়ার যদি পাশাপাশি থাকে তাহলে বড়টাকে গিয়ার এবং ছোটোটাকে পিনিয়াম বলে। দুইটাই গিয়ার। আলাদা আলাদা যদি বলি, এটা কি গিয়ার, আবার এটা কি গিয়ার, ঠিক আছে? কিন্তু দুইটা গিয়ার এক জায়গায় আছে, থাকার পরে বড়টা গিয়ার, ছোটোটা পিনিয়াম। এরপরে আছে হচ্ছে ওয়াশার, ফ্ল্যাট ওয়াশার। কি নাম? ফ্ল্যাট ওয়াশার। আর এটার একটা ফ্ল্যাট ওয়াশার। ওয়াশার দুই রকম, একটা স্প্রিং ওয়াশার আর ফ্ল্যাট ওয়াশার। এটা কি? ফ্ল্যাট ওয়াশার। আর এটা নাট, অনেকে বলে বোল্ট, না, এটা কি নাট। নাট এবং বোল্ট দুটো আলাদা। বড় যেটা সেটা কি বোল্ট, আর যেটা প্যাচ দিয়ে ভিতরে দিতে হয় সেটা কি নাট। এরপরে এই পাশে আছে কি লিভার, ঠিক আছে? এটার নাম কি লিভার। আর এই পাশে দুইটা আছে, দুইটাই কভার, ঠিক আছে? একটা প্যান, ইঞ্জিন প্যান, ঠিক আছে, বা ইঞ্জিন অয়েল যেখানে থাকে ওটাকে কাভার করে। আর একটা কি ওয়াটার কাভার করে। এটা হচ্ছে সাইড কভার। কি কভার? সাইড কভার। এটা হচ্ছে ইনটেক লাইন। এখানে আমার এয়ার ফিল্টার থাকে, তাই না? এয়ার ফিল্টার থেকে বাতাসটা সাক করে আমার যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের ভিতরে পাঠায়। এরপরে যেটা কি ফ্লাই হুইল। ফ্লাই হুইলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই ফ্লাই হুইলের কাজ অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই ফ্লাই হুইলটা কী করে? আমার যে পাওয়ার স্ট্রোকে যে শক্তিটা উৎপন্ন হয়, ওই শক্তিটা কী করে? বাকি স্ট্রোকগুলোকে চালাতে সাহায্য করে, ঠিক আছে? গতি জড়তার মাধ্যমে বাকি স্ট্রোকগুলোকে চালাতে সাহায্য করে। আর এটা কি হেড কভার, ইঞ্জিন হেড কভার। এটা আমার যে ইঞ্জিন হেড আছে, ইঞ্জিন হেডকে কভার করার জন্য ব্যবহার করা হয়। তো এই ছিল মোটামুটি একটা
এক সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের ভিতরে কি কি অংশ থাকে সেগুলো পরিচিতি এবং কাজ। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আর আমাদের অটোমোবাইল স্কিল ল্যাব এই চ্যানেলে আমরা অটোমোবাইলের বিভিন্ন কাজ, পার্টস এবং আপডেট দিয়ে থাকি। আমাদের সাথে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।